আজ 17ই সেপ্টেম্বর তীর্থর জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আমরা কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের একটি নতুন ব্লগে। বর্তমানে আমি আর তীর্থ আবুধাবি শহরে থাকি কাজের সূত্রে। আর আজকে আমরা গিয়েছিলাম আবুধাবি শহরের সেই বিখ্যাত গ্যালেরিয়া মলের ক্রাফট বাই সাইড হাসেল ব্রিউ পাবে। দ্য গ্যালেরিয়া মলের মাটির তলাতেও কিছুটা অংশ আছে, আবার মাটির উপরেও কিছুটা অংশ আছে। আর মলটা কিন্তু ভীষণ ভীষণ বড়, একদিনে ঘুরে এই মল শেষ করা যায় না। তা আমরা এখন আছি গ্যালেরিয়া মলে। এই যে আমাদের বার্থডে বয় দাঁড়িয়ে আছে। কেমন লাগছে? আরে লুকাচ্ছিস কেন মুখ, বল। দারুণ দারুণ, মলটা দেখো, কেমন জায়গাটা দেখো। মলের মধ্যে প্রবেশ করতে না করতেই এত রকমের ব্র্যান্ডেড স্টোর দেখলাম যে নিজেকে ভীষণ পরিমাণে গরিব মনে হচ্ছিল। তারপরে ভাবলাম থাক, একদিনের জন্য একটু শো অফ করাই যেতে পারে, যে না ভাই আমাদেরও টাকা আছে। তো নিজেদেরকে সান্ত্বনা দিয়ে আমরা ডিজিটাল ম্যাপের মধ্যে নিজেদের গন্তব্যস্থলে রাস্তাটা দেখে নিলাম, কারণ এত বড় মল খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথায়। মলের মধ্যে হাঁটতে হাঁটতে তীর্থ হাঁপিয়ে গেছিল, তাই এখানে বসে একটু সোফার মধ্যে আরাম করে নিচ্ছিল। আর সত্যি কথা বলতে সামনের ভিউটা এতটাই সুন্দর ছিল যে ওখান থেকে আমাদের উঠতে ইচ্ছাই করছিল না। আর দেখো রিফ্লেকশনের জন্য ভিউটা দেখা যাচ্ছে না, তবে আমি তোমাদেরকে নিচে নেমে ভিউটা অবশ্যই দেখাবো। তো শেষমেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা পৌঁছে গেলাম ক্রাফট বাই সাইড হাসেলে। আর এখানে এসেই দেখো তীর্থ নাচ শুরু করে দিয়েছে, আর নাচ দেখে বুঝতেই পারছো কতটা এক্সাইটেড। কিন্তু আমরা এন্ট্রি করার সাথে সাথে আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমাদের রিজার্ভেশন করা আছে কিনা, কিন্তু আমাদের রিজার্ভেশন করা ছিল না। তো অনেকটা অপেক্ষা করার পরে ফাইনালি আমরা একটা টেবিল পেলাম। এই পাবের স্পেশালিটি হচ্ছে এরা নিজেদের বিয়ার নিজেরাই তৈরি করে, এরা বাইরের কোনো ব্র্যান্ড বিক্রি করে না। আর লাইভ তৈরি করে তোমাকে দেয়। ভীষণ ভালো ছিল খেতে। আর তারপরে দেখো আমরা এক এক করে খাবার অর্ডার করেছিলাম। প্রথমেই চলে এসেছিলো ইটালিয়ান শ্রিম্প, যেটা খেতে খুবই টেস্টি ছিল। তারপরে আমি অর্ডার করেছিলাম একটা ককটেল, আর ককটেলটাও ভীষণ ভালো ছিল খেতে। আর এখানে পিৎজাটা সব থেকে অবাক করা ছিল। এই যে স্লাইসটা দেখতে পাচ্ছ, এই দুটো স্লাইস, মানে এটা একটা স্লাইস, এটাই আর কি দুভাগ করে আমাদের দুজনকে দিয়েছে। আর এটা খেয়েই আমরা শেষ করতে পারছিলাম না। আরেকটা ডিশ অর্ডার করেছিলাম যেটা ছিল স্যালমন ফিশ, যেটা খেতে খুব ভালো ছিল। এখানে ছিল এক পিস স্যালমন ফিশ, তার সাথে শসাকে সেদ্ধ করে দিয়েছে, আর একটা কি চাটনি ছিল, যেটার দাম ইন্ডিয়ানটাকে অনেক নিয়ে নিয়েছে, যেটা বললে তোমরা হার্ট অ্যাটাক করবে, তাই আর বলছি না। আর এখানে দেখো পিৎজার সাইজগুলো, ওরা নিজেরাই আমাদেরকে বলেছিল যে তোমরা মানে গোটা পিৎজা অর্ডার করো না, তাহলে খেতে পারবে না। তোমাদের দুজনের জন্য একটা স্লাইস পিৎজা অর্ডার করো, যেটা আমরা দুভাগ করে দেবো। তো আমরা ওদের কথা মতোই একটা স্লাইস অর্ডার করেছিলাম। আর তোমরা স্লাইসের সাইজটা দেখো, তীর্থ খাচ্ছে, উপরে তুলেছে, বুঝতেই পারছো কত বড় সাইজ ছিল। একটা খেয়েই মানে দুজনের পেট ভর্তি হয়ে গেছে। যেহেতু আজকে তীর্থর জন্মদিন, তাই পিৎজা কেটেই আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। ভাবলাম চলো একটু নতুন কিছু করা যাক। কেক তো আমরা অনেক সময় কাটি, আর কেক যেহেতু আমরা খেতে পছন্দ করি না, ভীষণভাবে ওয়েস্ট হবে, তার থেকে ভালো পিৎজা কেটেই সেলিব্রেট করা হোক। তো আজকের দিনটা তো আমাদের ভীষণ ভীষণ ভালো কাটলো। তারপরে আমরা বিলিং করে বাইরে বেরোলাম। আর বাইরে তোমাদেরকে বলেইছিলাম যে বাইরের ভিউটা উপর থেকে দেখাতে পারিনি তো কী হয়েছে, কিন্তু নিচের থেকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তোমরা নিজেরাই দেখো ভিউটা। আমাদের বার্থডে বয় দাঁড়িয়ে আছে এখানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে, একখেয়ালি হয়ে গেছে। তা তুই বল, আজকে তোর জন্মদিনটা কিরকম কাটলো? খুবই স্পেশাল, খুবই ভালো কেটেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই সারাদিন অফিস করে এসে, কারণ ছুটি পাসনি, তারপরে বেশ ভালোই কাটলো। হ্যাঁ, হ্যাঁ দারুণ দারুণ দারুণ। সো ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ অল অফ ইউ।